إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর, পবিত্র জায়গা, হাদিসে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সেই মসজিদে নিয়ে এসেছেন। পাশাপাশি মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এবং আমলের নিয়তে ইখলাসের সহিত দিনই কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হলো যে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের কাছে তার সেই যে বিধান রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন, সেই বিধান পালন করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে খুঁজে নিবে। এরই ধারাবাহিকতায় আমরা বিগত কয়েক জুমা যাবৎ আলোচনা করে আসছিলাম যে নামাজ সংক্রান্ত বিষয়ে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ওযু এবং গোসল সংক্রান্ত বিষয়ে, যে একটা মানুষ যখন কোনো ইবাদত করতে যায়, আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম বিধান পালন করতে যায়, তখন তার ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। সে ব্যাপারে আমরা ওযু এবং গোসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপর নামাজ সংক্রান্ত বিষয়ে নামাজের সুন্নত কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের ফরজ কয়টি, আমরা ধারাবাহিক এক এক জুমায় এক এক আলোচনা করেছি। ঠিক তদ্রূপভাবে আজকে আমরা ওই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকের জুমায় আলোচনা করব কি কি কারণে নামাজ ভেঙে যায়। আমরা এত কষ্ট করে এত সুন্দরভাবে সমস্ত ব্যস্ততা কাজকে দূরে ফেলে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করতে আসি। পালন করার পরে দেখা যায় যে আমরা যদি সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, তাহলে সেই ক্ষেত্রে আফসোসের শেষ থাকবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব, সেটা হলো নামাজ কি কি কারণে ভেঙে যায়। এই ব্যাপারে 19টি কারণ এরকম রয়েছে। 19টি কারণের মধ্য থেকে কোনো একটা কারণ যদি আমাদের মধ্যে পাওয়া যায় নামাজরত অবস্থায়, তাহলে আমাদের নামাজ আর ঠিক থাকবে না, নতুন করে আমাদেরকে আবার নামাজ পড়তে হবে। এই যে শীত চলে এসেছে, ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, এটা অনেক কষ্টের কাজ। আল্লাহ পাক যদি কাউকে সুযোগ করে না দেয়, আল্লাহ যদি কারো দিকে রহমতের দৃষ্টিতে না তাকায়, তাহলে কারো পক্ষে সম্ভব না এই ফজরের 2 রাকাত সালাত আদায় করা। তাহলে জীবনে আমরা কত ধরনের নামাজ, কত নামাজ পড়েছি, অথচ নামাজ কি কি কারণে ভেঙে যায় সেই কারণগুলো জানা না থাকার কারণে অনেক সময় দেখা যায় সারা জীবনে নামাজে হয়তো আমার আপনার বিটা হয়ে গিয়েছে। সুতরাং একজন সচেতন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে নামাজ যেহেতু আমরা পড়ি, আমাদের জন্য উচিত হলো নামাজের উপরে সচেতন হওয়া, নামাজ কি কারণে ভেঙে যায় সেই সমস্ত বিষয়গুলো জানা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের। কারণ নামাজের হিসাব যদি পরিষ্কার হয়ে যায়, নামাজের হিসাব যদি সলভ হয়ে যায়, তাহলে তার কবর জগৎ, তার ফুলসিরাত, তার মিজান, প্রতিটা সেক্টর তার জন্য পরিপূর্ণ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব ঠিক মতো দিতে না পারে, তাহলে দেখা যাবে যে সে প্রথমে আটকা পড়ে যাবে, তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং নামাজ যেহেতু জান্নাতের চাবি, যদি আমার নামাজটা সুন্নত মোতাবেক, নামাজের ফরজগুলো যদি সুন্দরভাবে, ওয়াজিবগুলো যদি সুন্দরভাবে আদায় না হয়, তাহলে আমি নামাজের চাবি অর্জন করতে পারবো না। আর সেই পরকালের
যায় এর মধ্যে প্রথম একটা কারণ হলো নামাজে অশুদ্ধ করা। নামাজের মধ্যে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা বা অন্যান্য যে তাসবিহগুলো রয়েছে, তাহলিলগুলো রয়েছে, দোয়াগুলো রয়েছে, সেগুলো অশুদ্ধ ভাষায় তেলাওয়াত করা। এক হরফের জায়গায় আরেক হরফ তেলাওয়াত করা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আইন দিয়ে বলাটা একটু চাপ দিয়ে বলতে হয়, কিন্তু আমরা কয়জন খেয়াল করি যখন সূরা ফাতিহা পড়ি আমরা পড়ে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হামজা দিয়ে পড়ে ফেলি অনেকেই, মানে কি আলহামদু যে হা এখানে বড় হা, এই জায়গায় আমরা পড়ে ফেলি আলহামদু, মোটা করে ফেলি। এই যে এক হরফের জায়গায় আমরা আরেক হরফ করে ফেলতেছি, এতে করে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আর নামাজের বাইরে যখন অর্থের পরিবর্তনের সাথে কোরআন তেলাওয়াত করা হয়, এক হরফের জায়গায় আরেক হরফ করা হয়, তখন সেই কোরআন পড়লে সওয়াব হওয়ার বিপরীতে কোরআন আমাদেরকে লানত দিতে থাকে, আমাদেরকে বদদুয়া দিতে থাকে। আর নামাজের মধ্যে যদি আমরা অশুদ্ধ করি তাহলে আমাদের নামাজও শেষ, এবং সেই অশুদ্ধ করার কারণে দেখা যাবে যে কোরআন আমাদেরকে নেকির পরিবর্তে আমাদেরকে বদদুয়া দিয়ে দিবে। তাহলে মোহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত হলো নামাজটাকে যদি সঠিকভাবে আদায় করতে হয়, নামাজটাকে যদি সঠিকভাবে আমরা পালন করতে চাই, আমাদেরকে শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে। আমরা অনেকে করি কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফ, কফ দিয়া কুল, এটা আওয়াজটা জোরে হবে, কলকলার হরফ কফ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে হে নবী আপনি বলে দেন যে আল্লাহ হলেন এক। কিন্তু আমরা এই জায়গায় কতজনে খেয়াল করি, অনেকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, কাপ দিয়ে বলি, কাপলাম পেশ কুল। আর কাপলাম পেশ কুল অর্থ হলো খাওয়া, আর কফলাম পেশ কুল অর্থ হলো বলা। তাহলে দেখেন একটা হরফের জায়গায় আরেকটা হরফ পড়ার কারণে অর্থের কত পরিবর্তন হয়ে যাচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। আর যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান আল্লাহ এক, নাউজুবিল্লাহ। তাহলে এক হরফের জায়গায় আরেক হরফ পড়ার কারণে অর্থের বিরাট ধরনের পরিবর্তন হয়ে যায়। এই জন্য নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো, নামাজ ভেঙে যাওয়ার জন্য সর্বপ্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ করা। এই জন্য মোহতারাম হাজির, আমরা যারা নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করব যে আমার তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা, আমার দোয়াগুলো ঠিক হচ্ছে কিনা। তাহলে দেখা যাবে যে নামাজের মধ্যে এই ভুল যদি অহরহ হতেই থাকে, আমার নামাজ ধ্বংস হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে এই ভুলগুলো না হয় তাহলে আমার নামাজটা সঠিক হবে। এই জন্য নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ করা। সুতরাং নামাজকে যদি সঠিকভাবে আদায় করতে হয় আমাদের জন্য জরুরি হলো নামাজটাকে আমরা, কোরআন তেলাওয়াতটাকে আমরা সহি শুদ্ধভাবে করে নিব। 2 নম্বরে হলো নামাজের ভিতরে কথা বলা। অনেকে আমরা নামাজের মধ্যে কথা বলি, বিশেষ করে গ্রামের যারা মা চাচিরা রয়েছে, মা বোনেরা রয়েছে, অনেক সময় দেখা যায় তারা নামাজের মধ্যে দাঁড়ায়, তো দেখা যায় বাচ্চাটা পানি ফেলে দিয়েছে বা ঘরের মধ্যে ছাগল প্রবেশ করছে বা মুরগি চলে আসছে, তখন অনেক সময় দেখা যায় সেই ছাগলকে, সেই বাচ্চাকে সতর্ক করতে গিয়ে অনেকে নামাজ অবস্থায় কথা বলে থাকে। আমরা অনেক সময় কথা বলে ফেলি নামাজরত অবস্থায়, কিন্তু নামাজরত অবস্থায় কখনো কথা বলে না। কোনো ব্যক্তি যদি নামাজ পড়তেছে এই মুহূর্তে যদি সে কথা বলে ফেলে, তার নামাজ শেষ, নতুন করে সে আবার নামাজ শুরু করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 3 নম্বর কারণ হলো কোনো লোককে সালাম দেওয়া। আপনি নামাজ পড়তেছেন, আপনার গুরুজন বা আপনার শ্রদ্ধেয় অফিসার বা অন্য কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি সালাম দিয়ে বসলেন নামাজরত অবস্থায়, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপ ভাবে 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। আপনি নামাজরত অবস্থা রয়েছেন, আপনাকে অন্য একজন কেউ সালাম দিয়েছে, আপনি নামাজ থেকেই বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা কখনো করা যাবে না। নামাজরত অবস্থায় কাউকে সালাম দেওয়া অথবা নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দেওয়া, এই দুটোটাই নামাজ ভঙ্গের অন্যতম একটা কারণ। মোহতারাম হাজরিন, নামাজ ভঙ্গের 5ম নম্বর কারণ হলো নামাজের মধ্যে উহ আহ শব্দ করা। অনেক সময় আমরা দেখা যায় নামাজের মধ্যে যখন হঠাৎ বিদ্যুৎ চলে গেছে গরমের সময়, অনেকে আমরা অসতর্কতাবশত নামাজের মধ্যে বিশেষ করে মুরব্বীরা বলে ফেলি উহ, বিদ্যুৎ চলে গেছে, উহ বলে ফেলি। অথবা আপনার পায়ের মধ্যে মশা একটা কামড় বসিয়ে দিয়েছে, বা কোনো একটা এরকম পরিস্থিতি হয়েছে যে আপনি আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে উহ শব্দ বের হলে সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে আহ, কারেন্ট চলে এসেছে, কারেন্ট চলে আসার সাথে সাথে আহ, আরাম, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো যদি আমার আপনার সাথে নামাজের মধ্যে ঘটে যায়, অবশ্যই আমার আপনার নামাজ ভেঙে যাবে।
নামাজের মধ্যে উহ বলা, আহ বলা, কোনো ব্যথার কারণে বা কোনো এরকম শোষণবাদের কারণে, এরকম বিভিন্ন কারণ রয়েছে, যে কোনো কারণে যদি আপনি নামাজের মধ্যে উহ অথবা আহ শব্দ উল্লেখ করেন, মুখ দিয়ে বের করেন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এটা হলো নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 5ম নাম্বার কারণ। 6ষ্ঠ নাম্বার কারণ হলো বিনা ওজরে কাশি দেওয়া। আমরা অনেকেই যদি কারো ঠান্ডা থেকে থাকে, ঠান্ডার জন্য যদি তার গলার মধ্যে কফ এসে জমা হয় আর সেটা অস্বস্তিকর মনে হয় তার কাছে, তাহলে সে কাশতে পারবে। এখানে তার ওজন রয়েছে, তার ঠান্ডা লেগেছে, তার কফ হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ওজন ছাড়া অযথায় সে এরকম গলা পরিষ্কার করে গলা ঝাড়িয়ে দেয়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। এটা নামাজের মধ্যে কখনো করা যাবে না। বিশেষ করে দেখা যায় যে গ্রামগঞ্জে বাচ্চারা অনেক সময় নামাজে দাঁড়ানোর পরে তারা অযথা এরকম করে থাকে। অনেক সময় দেখা যায় আমাদের মুরব্বী টাইপের আমাদের কিছু বাবারা রয়েছে, তারাও বাচ্চাদের সাথে তাল মিলাইতে যায় এই কাজটা অনেক সময় করে থাকে। মোহতারাম হাজরিন, এটা করলে কিন্তু আমার আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যে ওজন ছাড়া, কোনো কারণ ছাড়া অহেতুক যদি আমি আপনি গলা পরিষ্কার করে কাশি দেই, তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে নামাজের মধ্যে 7ম নাম্বার আর একটা কারণ রয়েছে, সেই কারণটা যদি আমাদের সাথে ঘটে তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। সেটা হলো আমলে কাসির করা। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন আমলে কাসির কি। এর সহজ ব্যাখ্যা হলো অন্য কোনো ব্যক্তি নামাজরত ব্যক্তিকে দেখার পরে যদি মনে করে সেই ব্যক্তিটা নামাজে নেই, অর্থাৎ আমি নামাজ পড়তেছি, নামাজে দাঁড়িয়ে আমি এরকম একটা কাজ করতেছি যে আমাকে দেখে আপনারা মনে করতেছেন যে হুজুর নামাজের মধ্যে নেই। এটাই হলো আমলে কাসির। আমল যেটা আরবি শব্দ, কাসির আরবি শব্দ, মানে অধিক পরিমাণে নামাজরত অবস্থায় কাজ করা। কথার কথা, নামাজের মধ্যে আপনি উভয় হাত ছেড়ে দিয়ে লুঙ্গি পরতেছেন, অথবা উভয় হাত আপনি ছেড়ে দিয়ে মাথার টুপি ঠিক করতেছেন, অথবা আপনার নামাজরত অবস্থায় মোবাইলের ফোন চলে এসেছে, আপনি উভয় হাত ছেড়ে দিয়ে পকেট থেকে মোবাইল বের করে এরকম টিপে মোবাইল বন্ধ করতেছেন। অন্য একজন দেখলে মনে করবে সে নামাজের মধ্যে নেই। অথবা আমাদের যারা মা বোনেরা রয়েছে তারা নামাজরত অবস্থায় মাথার চুল বাঁধতেছে, অথবা নামাজরত অবস্থায় আরো বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই যে কাজগুলো, এগুলো দেখার পরে তৃতীয় একজন ব্যক্তি সে অবশ্যই মনে করবে এই ব্যক্তিটা নামাজের মধ্যে নেই। এরকম কারণ যদি কারোর সাথে ঘটে তাহলেও তার নামাজ ভেঙে যাবে। আর এটাকে বলা হয় আমলে কাসির। সুতরাং নামাজরত অবস্থায় এরকম কোনো কাজ করা যাবে না যে কাজ করার মাধ্যমে অন্য ভাই বা অন্য একজন বোন আমাকে মনে করে যে আমি নামাজের মধ্যে নেই। যদি তার ধারণা এটা হয় যে সে নামাজরত অবস্থায় এরকম কাজ করতেছে, তাহলে আমার নামাজটা ভেঙে যাবে। অর্থাৎ আমলে কাসির, অধিক পরিমাণে নামাজের মধ্যে কাজ করা যাবে না। আপনার নামাজরত অবস্থায় মোবাইল চলে আসে, আপনি এক হাত রেখে আরেক হাতে চুপ করে আপনি ফোনটা অফ করে দিতে পারেন। অথবা নামাজরত অবস্থায় আপনার পায়ের মধ্যে মশা কামড়াচ্ছে, আপনি নামাজের মধ্যে অস্বস্তিকর ভাব চলে এসেছে, এখন আপনি সেই মশাটাকে চাইলে এক হাত রেখে আরেক হাতে আপনি দাঁড়াতে পারেন। এরকম বিভিন্ন পরিস্থিতি যদি আপনি উভয় হাতকে সেই কাজের মধ্যে ব্যস্ত করে দেন, তাহলে আপনার নামাজটা ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনার আমলে কাসির হয়ে যাবে। সুতরাং আমলে কাসির হলো নামাজ ভেঙে যাওয়ার অন্যতম আরেকটি কারণ। ঠিক তদ্রুপভাবে নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 8ম নাম্বার আরেকটা কারণ হলো বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজরত অবস্থায় কোনো বিপদের কথা আপনার মনে করে গিয়েছে, কোনো কষ্টের কথা মনে করেছে, মনে করে যাওয়ার সাথে সাথে আপনি আওয়াজ করে বাচ্চা পোলাপানের মতো কান্না শুরু করে দিয়েছেন, এক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। তবে হ্যাঁ, যদি নামাজরত অবস্থায় এরকম কোনো কোরআন তেলাওয়াত আসে, জাহান্নামের কথা আসে, আযাবের শাস্তির কথা আসে, তখন যদি আপনি আওয়াজ ছাড়া নিশ্চুপভাবে আপনার চোখ দিয়ে পানি বের হয়, অথবা আপনি ইমাম সাহেব আপনি তেলাওয়াত করছেন, জাহান্নামের আয়াত এসেছে, তখন আপনার কান্না আসতেছে, তখন আপনি কোরআন তেলাওয়াতের সুরের মধ্যে আপনি কান্নার সুর নিয়ে আসতে পারবেন। কিন্তু কোরআন তেলাওয়াতের সুর ছাড়া আপনি আপনার ভাষায় কান্নার আওয়াজটাকে যদি প্রকাশ করতে যান, সেক্ষেত্রে আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য মোহতারাম হাজির, নামাজের মধ্যে কোনো বিপদ বা কোনো বেদনা, আপনার পায়ের মধ্যে কোনো আঘাত লেগেছে, কোনো ফোড়া হয়েছে, কোনো জখম হয়েছে, সেটার ব্যথা নামাজরত অবস্থায় বেড়ে গিয়েছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, বিভিন্ন কারণ হতে পারে। সেই কারণের মধ্যে যদি আপনি হা হা করে যদি আপনি উচ্চ আওয়াজে যদি কান্না করা শুরু করে দেন, আপনার নামাজ ভেঙে যাবে। তবে নিশ্চয়ভাবে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে, তাহলে সেই ব্যক্তির নামাজ ভাঙবে না। যদি উচ্চ আওয়াজে কান্না করা হয়, তাহলে অবশ্যই তার নামাজ ভেঙে যাবে। এটা হলো নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 8ম নাম্বার। 9ম নাম্বার হলো 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। সুবহানাল্লাহ, 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 এই যে 3 বার বলতে যতক্ষণ সময় লাগে, এই পরিমাণ সময় পুরুষ এবং নারী যতটুকু সতর রয়েছে, পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলার সতর হলো হাত পা এবং চেহারা ব্যতীত পুরো শরীর। পুরুষ এবং নারী
নারীর যে সতরে যতটুকু অংশ নামাজরত অবস্থায় যদি কোনো একটা অংশ খুলে যায়, কোন মহিলার মাথা থেকে হিজাব সরে গিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এই 3 বার বলা পর্যন্ত যতটুকু সময়, এতটুকু পরিমাণ সময় যদি খোলা থাকে তার সতর, তাহলে তার নামাজ শেষ। আমি আপনি নামাজ পড়তেছি, আমার প্যান্ট আমার বা আপনার এরকম দেখা গেল নাভির নিচে নেমে গিয়েছে বা কাপড়টা হাঁটুর উপরে উঠে পড়েছে, আর এর মধ্যে সময় অতিবাহিত হয়েছে 3 তাসবিহ পরিমাণ সময়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এই পরিমাণ সময় যদি অতিবাহিত হয়ে যায় নামাজ শেষ। এটাই এখানে বোঝানোর উদ্দেশ্য। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, পুরুষ এবং নারী যে পরিমাণ সতরের পরিমাণ রয়েছে সেই পরিমাণ যদি 3 তাসবিহ পরিমাণ সময় যদি নামাজরত অবস্থায় কারো অপেক্ষাকে খোলা থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে। এটা নামাজ ভাঙার 19টি কারণের মধ্যে 9 নাম্বার। 10 নাম্বার হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। এটা হলো ইমাম সাহেবের জন্য বিশেষ করে। ইমাম সাহেব নামাজরত অবস্থায় কোনো ভুল করেছে, তো বাহির দিক দিয়ে এক লোক যাইতেছে, সে বলল যে হুজুর আপনার তো ভুল হয়েছে, বা সে তাকবীর দেওয়ার মাধ্যমে তার তাকবীর শুনে বা তার তাসবিহ শুনে ইমাম সাহেব যদি নামাজটাকে ঠিক করে নেয়, নামাজটাকে যদি সে চালিয়ে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। এটা এখানে বলা উদ্দেশ্য। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, যদি নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হয়, মুক্তাদিরা লোকমা দিবে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, তখন যদি ইমাম সাহেব নামাজ চালিয়ে যায় তাহলে তার নামাজ কমপ্লিট হয়ে যাবে, নামাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু নামাজের বহির্ভূত যদি কোনো ব্যক্তি লোকমা দেয় বা নামাজকে সংশোধন করার জন্য বলে আর ইমাম সাহেব সেটাকে যদি ফলো করে তাহলে তার নামাজ শেষ হয়ে যাবে। এরকম ভাবে মুহতারাম হাজরিন, নামাজ ভাঙার 11 নম্বর আরেকটি কারণ হলো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। নামাজরত অবস্থায় কোনো সুসংবাদ আপনার কাছে চলে এসেছে, আপনি সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। সুসংবাদের উত্তরে কি বলতে হয় ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। আপনি নামাজ পড়তেছেন, আপনার কানে আওয়াজ আসছে যে আপনার ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, বা আপনার একটা চাকরিতে আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনি সেখানে কনফার্ম হয়ে গেছেন, আপনি সাথে সাথে বলে ফেললেন নামাজরত অবস্থায় আলহামদুলিল্লাহ, তাহলে নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপ ভাবে দুঃসংবাদের উত্তর দেওয়া। দুঃসংবাদ যখন কোনো আমাদের কানে আসে তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ মৃত্যু সংবাদ চলে এসেছে, সাথে সাথে আমি আপনি যদি নামাজরত অবস্থায় বলে ফেলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আমার আপনার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপ ভাবে নামাজের মধ্যে যদি আমি আপনি নাপাক জায়গায় সিজদা করি, এটা হলো নামাজ ভঙ্গের 12তম কারণ। নাপাক জায়গায় যদি কোনো ব্যক্তি সিজদা করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। গরুর গোয়ালে অথবা এরকম কোনো নাপাক জায়গা রয়েছে যেখানে আমি আপনি নামাজ পড়তেছি, তাহলে সে আমার আপনার নামাজটা ভেঙে যাবে। ঠিক তদ্রুপ ভাবে 13 নম্বরে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। আমি আপনি নামাজ পড়ি কিবলার দিক মুখ করে, আমার আপনার বুকটা বা সিনাটা কোন দিকে থাকে? কিবলার দিকে থাকে। কারণ কোনো ব্যক্তি যদি ওয়াহিদত ভাবে যদি সে ডানে ঘুরে বামে ঘুরে, তার সিনাটা যদি কিবলার দিক থেকে পশ্চিম দিক থেকে অন্য দিকে ঘুরে যায় তাহলে তার নামাজ সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে। অনেকে দেখা যায় ডানে তাকায় বামে তাকায়, অনেকে ঘড়ির দিকে তাকায়, হয়তো এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করার মাধ্যমে যদি আমার আপনার সিনাটা বুকটা যদি কিবলার দিক থেকে সরে যায় আমার আপনার নামাজ শেষ হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে 14 নম্বরে নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। এটা বড় একটা হুকুম। নামাজের মধ্যে আপনার যতটুকু মুখস্থ আছে সেইটুকু দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে যদি আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অন্তত নামাজ পড়ার জন্য 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য 4টা সূরা, সূরা ফাতিহা বাদ দিয়া এই সূরাগুলো আমাদের জানা থাকা উচিত, মুখস্থ থাকা উচিত। কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়ার কোনো সুযোগ নেই। কেউ যদি নামাজের মধ্যে দেখে কোরআন শরীফ পড়ে তাহলে অবশ্যই তার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপ ভাবে নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 15 নম্বর কারণ হলো নামাজে শব্দ করিয়া হাসা। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি অট্ট হাসি দিয়ে হা হা করে যদি সে শব্দ করিয়া হাসি দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে, এমনকি তার ওযু পর্যন্ত চলে যাবে। আমরা ওযু ভঙ্গের কারণ 7টির মধ্যে একটা বলেছিলাম। নামাজে উচ্চস্বরে কোনো ব্যক্তি যদি হাসে তাহলে তার নামাজও বাতিল হয়ে যায়, তার ওযু বাতিল হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজরিন, নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 16 নম্বর কারণ হলো নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। আমি আপনি যখন নামাজ পড়ব নামাজের মধ্যে নিজের ভাষায় বাংলা ভাষায় কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া, তবে হ্যাঁ সেটা যদি কোরআন এবং হাদিস মোতাবেক, কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো যদি আমি আপনি সিজদার মধ্যে, দোয়া মাসুরার মধ্যে, সানার মধ্যে গত জুমায় বলেছিলাম সানার জায়গায় আরো দোয়া রয়েছে, দোয়া মাসুরার জায়গায় অনেক দোয়া রয়েছে, সিজদার মধ্যে গেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশেষ করে নফল নামাজের মধ্যে আমি আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করতে পারি, আমার আপনার কি প্রয়োজন সেটা যদি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আমি আপনি আদায় করে নিতে পারি তাহলে সেই দোয়ার কারণে আমার আপনার নামাজ ভাঙবে না। কিন্তু যদি মাতৃভাষায় নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে তুলে দিই সেটা হবে না, বরং আল্লাহ তাআলার কাছে বলতে
হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে আমাকে কল্যাণ দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে হে আল্লাহ, নিজের উপর আমি জুলুম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কারো কাছে কোনো ক্ষমা পাবো না। এই যে হাদিসের মধ্যে, এই যে আয়াতের মধ্যে দোয়াগুলো এসেছে, এই দোয়াগুলো যদি আপনি করেন সেগুলো আল্লাহ তাআলা আপনার অবশ্যই দোয়াগুলো কবুল করে নেবেন। কিন্তু নিজের বাসায় যদি আপনি যদি দোয়া করতে যান সেক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। এই জন্য বলা হয়েছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। 17 নম্বর হলো হাঁচির উত্তর দেওয়া। কোনো ব্যক্তি হাঁচি দেওয়ার পরে বলতে হয় বলা সুন্নাত আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি শুনবে তার জন্য ওয়াজিব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। এখন নামাজের মধ্যে অন্য এক ভাই হাঁচি দিয়েছে আর সেটা শোনার পরে আমি যদি বলি ইয়ারহামুকাল্লাহ, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। সুতরাং নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি হাঁচি দিলে যেরকম আলহামদুলিল্লাহ বলা যায় না, ঠিক তদ্রুপভাবে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা যায় না। যদি কোনো ব্যক্তি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে এবং সেটা শোনার পরে অন্য ভাই যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে উভয় জনের নামাজের শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে 18 নম্বরে নামাজের মধ্যে খাওয়া ও পান করা। আমরা যারা পান খাই অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে ভালোভাবে কুলি না করে নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই, সুপারির কণাগুলা মুখের মধ্যে থেকে যায়। নামাজের মধ্যে যখন মুখ আপনি নাড়াই তখন সেই দাঁতের ফাঁক থেকে সেই খাবারগুলো বের হয়ে আসে। সুতরাং এটা যখন আপনি করবো আমার আপনার নামাজ ভেঙে যাবে, কারণ নামাজের মধ্যে খেলে এবং পান করলে নামাজ ভেঙে যায়। সুতরাং আমরা যারা পান খেয়ে অভ্যস্ত সেটা আমরা করতে যাব না। নামাজের পূর্বে বিশেষ করে যখন আপনি পান খাবো বা এরকম কোনো কিছু মুখে দিব, নামাজে দাঁড়ানোর পূর্বে অবশ্যই মুখটাকে পরিষ্কার করে নিব। কারণ নামাজরত অবস্থা আপনার মুখের মধ্যে যদি এরকম কোনো দুর্গন্ধ থাকে তাহলে আপনার কাছে রহমতের ফেরেশতারা ভিড়তে পারে না, কাছে আসতে পারে না। সুতরাং নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো কিছু খায় অথবা কোনো কিছু পান করে তাহলে অবশ্যই তার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজির, নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে সর্বশেষ 19 নম্বর কারণ হলো ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। অর্থাৎ ইমাম সাহেবের আগে মুক্তাদিরা বা মুসল্লিরা কোনো কিছু আদায় করে ফেলা। ইমাম সাহেব রুকুতে যাওয়ার পূর্বে মুক্তাদি রুকুতে চলে যাওয়া, অথবা ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে মুক্তাদি বা মুসল্লি রুকু থেকে উঠে পড়া, সিজদাতে যাওয়ার আগে মুক্তাদি সিজদাতে চলে যাওয়া, অথবা ইমাম সাহেব সিজদা থেকে ওঠার পূর্বে মুক্তাদি সিজদা থেকে উঠে পড়া। এই কাজগুলো যদি করি তাহলে আমার আপনার নামাজ ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা রুকু থেকে যখন উঠি সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে যখন আমরা রব্বানা লাকাল হামদ বলি, অনেক ভাইয়ের হয়েছে কোন রকম রুকু থেকে উঠে সিজদার কাছে চলে যায়। এটা কিন্তু করা যাবে না। ইমাম সাহেবের আগে যদি কোনো ব্যক্তি এরকম করে, এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা ইমামের আগে রুকুনগুলোকে আদায় করতে যাবে আল্লাহ তাআলা চাইলে তাদের চেহারাকে গাধার চেহারার মতো করে দিতে পারেন। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজের ক্ষেত্রে আপনি যখন নামাজে দাঁড়াইছেন, যখন আপনি বলে ফেলেছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের উপর অনুসরণ করলাম, তখন সমস্ত দায়িত্ব আপনার ইমামের উপরে চলে গিয়েছে। সুতরাং ইমামের আগে যদি কোনো কাজ করেন তাহলে আপনি ইমামকে ওভারটেক করলেন। এটা করার কারণে আল্লাহ নবী বলেছেন তার জন্য কঠিন হুঁশিয়ারি। আল্লাহ চাইলে তার চেহারাকে গাধার চেহারার মতো করে দিতে পারে, আর এতে করে ওই ব্যক্তি নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, এই যে বিস্তারিত কারণগুলো বললাম, 19টি কারণ, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, ওহ আহ শব্দ করা, এরপরে বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর কুলিয়া থাকা, এই যে বিস্তারিত কারণগুলো এসেছে, এই কারণগুলো যদি আমার আপনার মধ্যে কখনো ঘটে যায় তো মনে করতে হবে আমার আপনার নামাজ শেষ, নতুন করে নামাজ পড়তে হবে। সুতরাং মুহতারাম হাজির, নামাজের মধ্যে যেন আমাদের এই সমস্ত কারণগুলো না ঘটে, এই জন্য সর্বদাই আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সমস্ত কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায়, এত কষ্ট করে ওযু করে শীতের রাত্রে আপনি নামাজ পড়তেছেন, সমস্ত ব্যস্ততাকে ফেলে আপনি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য এসেছেন, আর আপনার সেই অসতর্কতা বশত, আপনার সেই অবহেলা বশত, অবজ্ঞা বশত, আপনার সেই ভুলের কারণে যদি নামাজটা ভেঙে যায়, এটা আপনার জন্য আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ নবীজি বলেছেন আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এত কষ্ট করে নামাজ পড়ার পরে যদি নামাজের হিসাবের মধ্যে আপনি আটকে যায়, তাহলে আমার আপনার জন্য পরকালে এর চাইতে দুর্ভোগ, এর চাইতে অপমানজনক পরিস্থিতি আর হতেই পারে না। সুতরাং মুহতারাম হাজির, এই যে আমরা বিগত 5-6 জুমা যাবত নামাজ সম্পর্কে আলোচনা করলাম, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, তারপরে ওযুর ফরজ, ওযুর সুন্নত, ওযু ইস্তিনজা সম্পর্কে এই বিস্তারিত আলোচনাগুলো করলাম। প্রত্যেকটা আলোচনা আমার আপনাদের অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নামাজের সমস্ত হুকুম আহকাম, সমস্ত বিধিবিধান জেনে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের প্রত্যেকের সালাতকে, নামাজকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল করেন। সকলে বলি আমিন। যারা সুন্নাত করেন